আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম বিশ্বকর্মা পুজো উপলক্ষে আমরা গিয়েছিলাম দশকর্মার বাজার করতে। মানে দশকর্মার বাজার করতে গিয়েছিলাম সোমবার, ঠিক তার পরের দিন মানে মঙ্গলবারে আবারও চলে এসেছি ঠাকুর দেখতে। এটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর রাজবাড়ি। তো রাজবাড়ি চলে এসেছি দেখো ঠাকুর দেখতে। আর এখানে দেখো অনেক বড় বড় ঠাকুর, ছোট ছোট ঠাকুর, মানে সব রকমেরই ঠাকুর ছিল, কিন্তু আমরা ঠিক যেমনটা চাইছিলাম তেমনটা আমরা পাচ্ছিলাম না। যেমন চাইছিলাম তার থেকে হয়তো ছোট হয়ে যাচ্ছিল, নয়তো বা খুব বড় হয়ে যাচ্ছিল। আর এইদিকে দেখো মানে এত ভিড়, মানে বৃষ্টি হয়ে গেছে কিন্তু কিছুক্ষণ আগে, তাও কিন্তু যেহেতু পরের দিন পুজো সবারই একটু তাড়াহুড়োই থাকে, সব কিছু রেডি করতে হবে, গোছাতে হবে, তা সবাই কিন্তু সবার কাজে বেরিয়ে পড়েছে। তো এরপরে দেখো চলে এসেছি আরও একটা জায়গায়। আর এখানে এসে আমার সব থেকে ভালো লেগেছে এই দুর্গা প্রতিমাটা। মানে এই দুর্গা প্রতিমাটাকে এত সুন্দর করে মানে বানিয়েছে, তো কি বলবো, আমার খুব ভালো লেগেছে। তো আমাদের কিন্তু ঠাকুর নেওয়াও হয়ে গেছে, তোমাদেরকে সেটা শেয়ার করতে পারিনি, আর বৃষ্টি শুরু হয়ে গেছিলো যার কারণে ভিডিওটা করা হয়নি। তো আমরা ঠাকুর নিয়ে এরপরে বাড়িতে রেখে চলে এসেছি ফুল নিতে। তো ফুল নিতে এসেছি, দেখো এখানে কত সুন্দর সুন্দর ফুল, গোলাপ ফুলও দারুণ লাগে। তো দেখো যাই হোক, এখানে হচ্ছে ফুলের মালা নিতে এসেছিলাম। তো যে ফুলের মালাটা দেখাচ্ছে এইগুলো হচ্ছে আমার বড়মশাইয়ের পছন্দ না, ও চাইছিল আর একটু মোটা করে একটু বড় হবে, মানে গোলাপ ফুলের লকেট থাকবে ওর এমনভাবে বানিয়ে, মানে এমনভাবে নেবে আর কি। তো ওই দাদা কিন্তু ঠিক ওর কথা মতো এমনভাবে বানিয়ে দিয়েছে। লাস্টে তোমরা দেখছো এখন যে ভিডিওটা, মানে লাস্টের দিকে ও বলেছিল যে হচ্ছে গোলাপ ফুলের একটা লকেট করে দিতে, সেটা দাদা করেনি, তো পরে করে দিচ্ছে, ওই দেখো লকেট করে দিচ্ছে। আর আমরা নিয়েছিলাম একটা পদ্ম ফুল, যেহেতু পুজোই লাগবে, সকাল হলেই কিন্তু পুজো। তো এই দেখো এখানে কিন্তু লকেটটা সুন্দর করে করে দিচ্ছে, আর এই দেখো ফাইনাল কত সুন্দর লাগছে কিন্তু ফুলের মালাটা। তো দেখো ফুল নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা চলে যাব বাড়িতে। বাড়ি গিয়ে আর এরপরেরটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক তার পরের দিন, মানে পুজোর দিন সকালবেলায়। এই দেখো সকাল সকাল চলে এসেছি, এসে দেখো ওইদিকে সাজাচ্ছে, আর এইদিকে হচ্ছে দাদা আলপনা দিচ্ছিল। দাদা কিন্তু আলপনা দিচ্ছিল, আর এদিকে ঠাকুর, আর এদিকে সব টুকটাক কাজ বাজ হচ্ছিল। এরপর চলে এসেছি দেখো ওপরে, দিদি কিন্তু নিজের হাতে সমস্ত ভোগ রান্না করেছে। তো এইদিকে দেখো দিদি ভোগ রান্না করছিল, আর আমি একটু হেল্প করে দিয়েছি, মানে লুচিটা বেলে দিচ্ছিলাম আর দিদি ভাজা করছিল, বাদবাকি সব দিদি নিজেই করেছে। তো যাই হোক, এরপরে দেখো চলে এসেছি নিচে, মানে নিচে এসে দেখছি মা ফল বানানো শুরু করে দিয়েছে, এখানে ফল বানাচ্ছে, ফল টল গুছিয়ে হাতে হাতে একটু টুকটাক করে দিলাম। আর এরপরে হচ্ছে চলে এসেছি আলপনা দেখাতে তোমাদের, মানে দুই ভাই মিলে, ওদের এখনও ফিনিশিং হয়নি, দুই ভাই মিলে এখনও দিচ্ছে আলপনা। আর এদিকে দেখো সব কিছু রেডি হয়ে গেছে, ঠাকুরমশাই চলে এসছে, পুজোও শুরু হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গাছিয়ে এখন হচ্ছে ঠাকুরমশাই এসে গেছে, পুজো শুরু হলো। তো আর এইদিকে দেখো ইনি হচ্ছে পদ্ম ফুলটা ফোটাচ্ছে। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সমস্ত কিছু তো আর ক্যামেরাবন্দি করা যায় না, যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের এই পুরো ভিডিওটা ভালো লাগবে। তো বাড়িতে একটা অনুষ্ঠান, মানে বাড়িতে পুজো বা কারোর জন্মদিন, যে কোনো জিনিসই একটা মানে হলে না খুবই আনন্দ হয়, মানে সবাই একসাথে হয়, অনেক রকম কথা হয়, একসাথে থাকা হয়, আমার তো বেশ ভালো লাগে। নাহলে সারাদিন তো একঘেয়ে জিনিস, এই রান্না করো, কাজ করো, রেস্ট করো, এটাই, আর কিছু নেই। তো এই দুদিন তো রান্না করছি, রান্নার ভিডিও করছি না, তাড়াহুড়োর মধ্যে রান্না করছি, মানে ক্যামেরা নিয়ে ভিডিও করছি না। তো তাই ভাবলাম তোমাদের সাথে এই সারা দিন, মানে বিশ্বকর্মা পুজোর আগের দিন থেকে পুজোর দিন কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো এখানে কত সুন্দর লাগছে না আমাদের বাবা বিশ্বকর্মাকে। তোমাদের বাড়িতে কারা কারা বিশ্বকর্মা পুজো করেছো কমেন্ট করে জানিও। এখানে দেখো ভোগ ফল সমস্ত কিছু গুছিয়ে দেওয়া আছে। আর এইদিকে দেখো হোমযজ্ঞ শুরু হয়ে গেছে। তোমরা কারা কারা হোমযজ্ঞ দেখতে ভালোবাসো কমেন্ট করে জানিও তো। আমি কিন্তু ভীষণ ভালোবাসি, আমি বলে না, আমাদের বাড়ির সবাই ভালোবাসে হোমযজ্ঞ দেখতে। যখন পুজো হয় আমরা কিন্তু সবাই সুন্দরভাবে চুপ করে বসে থাকি আর মন ভরে পুজোটাকে দেখি। তো চলো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।